মুনিয়ার কথা মনে আছে আপনাদের? মুনিয়া, সায়েম সোভান আনবি, বসুন্ধরা গ্রুপের ছোট রাজপুত্র এবং তার তথাকথিত প্রেমিকা মুনিয়া। আপনারা কি জানেন যে মুনিয়া সুসাইড করেছিল, আত্মহত্যা করেছিল? তো এই যে মুনিয়া সুসাইড করেছিল, কেন করেছিল জানেন? আমার মনে হয় আপনারা পত্রিকার মারফত বিভিন্নভাবে জেনেছেন যে সায়েম সোভান আনবি সাহেব তার সাথে বিট্রে করেছেন, বা তাকে অনেক পত্রিকা সেই সময় তাদের টিআরপি বৃদ্ধির জন্য অনেকে বলেছেন যে না, তাকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। কিন্তু আজ আজ পর্যন্ত আসলে কোনো তথ্য বেরোয়নি, কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তবতা আছে সেটা হচ্ছে মুনিয়া সুইসাইড করেছিলেন। কিন্তু এই মুনিয়ারা সুইসাইড করে কেন? একটা মজার তথ্য আছে, মজার ঘটনা আছে এখানে, মজার কতগুলি লজিক আছে। আসলে আমরা এভাবে দেখি না, আমরা শুধু এটাকে একটা শুধু মৃত্যু দেখি, বা আমরা এটাকে সরলীকরণ করে দেখি যে তাকে স্বীকৃতি দেয়নি, বা তাকে হয়তো মানসিক টর্চার করেছে, এই সব কারণে হয়তো তাকে সে আত্মহত্যা করেছে, এই ধরনের কিছুই আমরা জানি। কিন্তু আসলে মুনিয়া কেন আত্মহত্যা করেছিল? আমরা কি কখনো চিন্তা করে দেখেছি, বা কেউ কখনো চিন্তা করে দেখেছেন আসলে কেন সে সুইসাইড করেছিল? তো মুনিয়া কেন সুইসাইড করেছিল, একটা মজার তো মানে মজার গল্প আছে এদিকে, এটার পিছনে মজার কিছু তথ্য আছে, মানে খুবই ইন্টারেস্টিং। আপনারা এইভাবে চিন্তা করেন কিনা জানি না, তবে আমি চিন্তা করি। তো এই যে মুনিয়ারা আছে, মুনিয়ারা অনেক সুন্দরী হয়, মুনিয়ারা অনেক সুন্দরী হয়। তারা তাদের এই সৌন্দর্যকে অবলম্বন করে তারা তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করে, এবং তারা দেখে যে তারা যেহেতু সুন্দর, কত পুরুষ তাদেরকে পেতে চায়, কত মজনু, কত ফরহাদ তাদের পিছনে ঘুরে। সুতরাং তারা তাদের যেই মানুষ হিসেবে তাদের যেই পরিচয় থাকা, তাদের যেই অনুভূতি থাকার কথা, যে অনুভব বা যে ধারণা থাকার কথা নিজের ব্যাপারে, সেটা তারা ভুলে যায়। তারা দেখে যে বাজারে তাদের এত বেশি ডিমান্ড, মানে অকল্পনীয়। মানে সে বাজারে সর্বোচ্চ দামি যেই প্রোডাক্ট আছে, সে হচ্ছে সেই সর্বোচ্চ দামি প্রোডাক্ট সে। তো যার কারণে তার চাহিদা বাড়তে থাকে। যেখানে যাই সেখানেই একের পর এক মৌমাছি, একের পর এক আহ পাখি তার কাছে আসতেছে যাচ্ছে। সে যত দিন যাচ্ছে, সে একে একে দেখে সে যত উপরে যাচ্ছে তার চাহিদা ততই বাড়ছে। একটা সময় তার চাহিদা এত পর্যায়ে পৌঁছে যায়, তখন সে হয়তো কোনো বড় ধনীর দুলালের সাথে তার পরিচয় হয়। এই সময় তার কাছে মনে হবে যে টাকাটাই তার কাছে সবকিছু, যে টাকা যে আছে, টাকা দিয়ে তার সবকিছু দরকার, টাকাটাই হচ্ছে তার সবকিছু, সম্পদ দরকার তার। সে সবকিছু ভুলে যায়, সে যে মানুষ, তার যে মনুষ্যত্ব আছে, তার যে সে একজন সামাজিক জীব আছে, সমাজ আছে, এটা সে ভুলে যায়। কারণ দেখে যে সমাজের প্রত্যেকটা পুরুষ তাকে তার দিকে তাকায়, তাকে পেতে চায়। এর ফলে কি করে, সে এই সবকিছুকে ডিঙ্গিয়ে সে উপরে উঠে যায়। সে কি করে, সমাজের সর্বস্তরের কোনো মানুষকে সে তখন প্রত্যাশা করে, এবং দেখা যায় হয়তো সে সর্বোচ্চ স্তরের মানুষটাও তাকে পেতে চায়। তো সর্বোচ্চ স্তরের যে মানুষটি আছে, তার টাকা আছে, তার একটা সোসাইটি আছে, তার একটা সম্মান আছে। তো সে বলে যে আমি তোমাকে টাকা দিতে পারবো, তুমি আমাকে সুখ দিবা, আমি তোমাকে টাকা দিব, কোনো সমস্যা নেই। তো ওই যে মুনিয়ারা আছে, মুনিয়ারা তখন সেই টাকাটা চিন্তা করে, টাকাটা পেতে চায়, টাকাটার জন্য তারা বলে কোনো সমস্যা নেই, আমার টাকা দরকার। তখন কি করা হয়, তখন এই মুনিয়াদেরকে ওই যে রাজপুত্র আছে, তার তো উপপত্নী দরকার, তার পত্নী আছে, তার উপপত্নী দরকার। তো উপপত্নী কি দরকার, উপপত্নী হতে হবে সুন্দরী, আকর্ষণীয়, তাকে মনোরঞ্জন করবে, তাকে পেয়ালায় করে শরাব দিবে। সেই জন্য তাকে একজন সুন্দরী, যে তার অনুভূতি, তার সব কারণ তার যখন মানে তার যে পত্নী আছে, পত্নীর কাছে তার বিভিন্ন ধরনের জবাবদিহিতা আছে, হয়তো পত্নী তার সমমান, কিংবা তার একটা আইনি ভিত্তি আছে, সবকিছু মিলে সে কি করে, সে সোজা পাখির মতো, সে তার মন মতো করে যা করতে চায় সেটাই করতে চায়। সে তার মনটা চায় যে এমন কিছু করবে যেখানে তার কোনো ধরাবাধা নাই, যে তাকে তার মতো করে চাইবে। তো সে যায়, সে মুনিয়াদের মতো যারা সুন্দরী আছে, যার কাছে রূপ আছে, অহংকার আছে, সবকিছুই আছে,
জৌলুস আছে, সবকিছু আছে। তো সেখানে যায়, গিয়ে দেখে দেখে এক সময় তার সাথে তার মধুপান করে মুনিয়ারাও সেখানে টাকা পেতে শুরু করে, টাকা পেয়ে সেও তার লাক্সারি লাইফ লিড করতে শুরু করে। তো মুনিয়ারা যখন লাক্সারি লাইফ লিড করতে থাকে, তখন সে চিন্তা করে, যখন তার দেখে যে আর এটা তার ভালো লাগছে না, তার এখানে একটা অরুচি চলে আসে। সে সমাজে যখন রাস্তায় বের হয়, তার কোনো আইডেন্টিটি নেই। সে যে একজনের সাথে বসবাস করে, তাকে হয়তো বিয়ে করেছে, কিন্তু তাকে কোনো প্রকাশ নাই, তার কোনো আইডেন্টিটি নাই। সে যখন থাকে, তখন মানুষ যখন তাকে চিন্তা করে এজ এ উপপত্নী, এজ এ রক্ষিতা হিসেবে তাকে যখন চিন্তা করে, তখন তখন সে মানুষ হতে শুরু করে। মানুষের যে আইডেন্টিটি গুলো আছে, সেই আইডেন্টিটি গুলো সে পাওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। তখনই সেই রাজপুত্রকে বারবার বারবার তাকে প্রেসার দিতে থাকে। কিন্তু সেই রাজপুত্র যে আছে, সে রাজপুত্র তাকে শর্ত দিয়ে এনেছে, তাকে একটা বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলে, একটা বৃত্তের ভিতরে তাকে আবদ্ধ করে ফেলে, যে তুমি এর বাইরে কোথাও যেতে পারবা না। তুমি টাকা পাবে, যা পাও, তুমি দামি দামি শাড়ি পাবা, গহনা পাবা, উন্নত মানের খাবার খাবা, তুমি শেরাটনে যাবা, তুমি আমার সাথে পার্টি করবা, তুমি আমার সাথে ক্যাসিনোতে যাবা, কোনো সমস্যা নাই। তুমি যেখানে ইচ্ছে সেখানে যে, তুমি মালয়েশিয়াতে মার্কেটিং করবা, তুমি চলো, তুমি আমেরিকাতে যেতে চাও, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সবকিছু দিতে রাজি আছি। বাট তুমি সমাজে যে তোমার যে একটা আইডেন্টিটি হবে, সেই আইডেন্টিটি তুমি পাবে না। মানে আমার মাধ্যমে যে তুমি আইডেন্টি হবা, সেই আইডেন্টি বলার তোমার অধিকার নাই, তোমাকে আমি সব দিয়েছি, কিন্তু আইডেন্টি দিব না। যখন সে সমাজে বাহির হতে শুরু করে, যখন ওই তার অর্থের প্রতি তার লোভটা চলে যায় এক সময়, মানে যখন করতে করতে তখন সে আর লোভটা যখন থাকে না, তখন সেখান থেকে তার রুচিটা চলে যায়। তখন সে মানুষ হিসেবে যা তার আইডেন্টিটি আছে, সেটা যা পাওয়ার জন্য সে উন্মুখ হয়ে থাকে, সে চেষ্টা করতে থাকে। সেই যে তার পা বেঁধে দিয়েছে, তার যেই হাত পা কেটে দিয়েছে, সে এখান থেকে উড়ার জন্য ছটফট 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 করতে থাকে। সে তাকে মানসিকভাবে প্রেশার দেয়, বা তাকে মানে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করে। কিন্তু সেই যে রাজপুত্র আছে, তার তো পত্নী আছে, তার একটা সোসাইটি আছে, সে তো সেই সোসাইটিতে তাকে নিয়ে যেতে পারবে না, কারণ সে লিভ ইন করেছে, বা তার উপপত্নী আছে, সে স্বীকার করতে পারবে না। সেই জন্য সে, তুমি যতই কিছু করো, তখন সে কি করে, আস্তে আস্তে যখন সে তার আইডেন্টি, যখন মুনিয়ারা আইডেন্টিটির জন্য চেষ্টা করতে থাকে, তখন রাজপুত্র কি করে, আস্তে 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 পিছু হটতে শুরু করে। তো যখনই পিছু হটতে তাদের মধ্যে একটা বড় ধরনের দূরত্ব হয়, তখন মুনিয়ারা চিন্তা করে যে হ্যাঁ, আমার তো এইদিকও নাই সেদিকও নাই, সে টাকা পাচ্ছে কিন্তু তার কোনো আইডেন্টি নাই, তার যেই নিঃসঙ্গতা আছে, সেই নিঃসঙ্গতা দূর করার জন্য কোনো লোক নাই। যেই সমাজে তার এত প্রতিপত্তি, এত চাহিদা ছিল, এত মজনু ছিল, এত ফরহাদ ছিল তার জন্য, আজকে সে কেউ নেই। সে একদম একা, তার টাকা আছে, আলমারি ভরা কাপড় চোপড় আছে, গহনা আছে, দামি দামি কসমেটিক্স আছে, বাট তার একটা অলিখিত একটা আইডেন্টি তৈরি হয়ে যায় যে সে একজন উপপত্নী, মানে সে হচ্ছে একজন দেহরক্ষী। তখন সে কি করে, সে এইটা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, এটা থেকে বের হওয়ার যখন সুযোগ পায় নাই, তখনই কি করে, এই মুনিয়ারা ঝুলে পড়ে, ঝুলে পড়ে, মানে হয়তো সুইসাইড করে, নতুবা কি করে, জনসম্মুখে চলে আসে। জনসম্মুখে সে তার সত্য যেটা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করে। যাদেরকে সে অবহেলা করেছে, যাদেরকে ডিঙিয়ে সে জীবনযাপন করতে চেয়েছে, এখন তাদের কাছে এসে সে আশ্রয় প্রার্থনা করে। কিন্তু সমাজ আর তাকে গ্রহণ করে না। তখনই সে কি করে, সুইসাইড করে, আত্মহত্যা করে। এটা আসলে কি, মানে ওই যে রাজপুত্ররা কি করে, তাদেরকে এমন ভাবে, মানে তার আশপাশটা এমন ভাবে খালি করে ফেলে, মানে তাকে এত বেশি নিঃসঙ্গ করে ফেলে, মানে সে ওই রাজপুত্র ছাড়া, ওই যে দেহরক্ষী আছে বা উপপত্নী আছে, ওই রাজপুত্র ছাড়া তার কোনো দ্বিতীয় কোনো ওয়ে নাই, সুযোগ নাই, দ্বিতীয় কোনো মানুষ তার জীবনে থাকে না। ইতিমধ্যে মুনিয়াদের পরিবার হারায়, সমাজ থেকে হারায়, সবকিছু হারিয়ে যখন সে আবার নতুন করে পাখা মেলার চেষ্টা করে, তখন দেখে যে না, তার ডানাগুলি সব কেটে দিয়েছে, সে ঝাপটাতে পারছে না। তখন সে কখনো সামনে আসার চেষ্টা করে, কখনো সে ঝুলে যায়। এ হচ্ছে মুনিয়া, যা সুন্দরী মুনিয়াদের এটা হচ্ছে জীবন। তারা চাকচিক্য দেখে তারা, মানে জীবন, মানুষ যেটা আছে, যেটার জন্য মানুষকে ঘিরে মানুষ বেঁচে থাকে, তারা সেটা ভুলে যায়।
যার ফলে তাদের এই পতন শুরু হয়, এই ধরনের পতন হয়। তা আসলে মুনিয়াদেরকে আসলে মুনিয়াদের তখন আসলে এই মৃত্যুকে আপন করা ছাড়া তাদের কোনো আহ, মৃত্যুকে আপন করা ছাড়া তাদের কোনো আর ওয়ে থাকে না, কোনো পথ খোলা থাকে না। তখন মুনিয়ারা বাধ্য হয়ে নিজের শেষ ডিসিশন যেটা আছে, শেষ যেই গন্তব্য আছে সেটা সে বেছে বেছে নেয়। এটা হচ্ছে বাস্তবতা। তো আনবি মুনিয়া আসলে মুনিয়াদেরকে আসলে একদিকে আপনি সুইসাইড ধরতে পারেন, আরেকদিকে আপনি এটাকে কি বলে কি, মানে একটি পরিকল্পিত বা একটি মানে নিশ্চিত হত্যা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভালো ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন, না লাগলেও আপনি আপনার মতামত জানাবেন, জানিয়ে অবশ্যই আমাকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।